মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। বিশ্বাস করেন, একটা হিন্দু থেকে মুসলমান হওয়া খুবই কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন। একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে, আর খাড়া হওয়ার পারবে না, ঠিক ওই সময় গিয়ে নবী বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিব। কোন সময়? একের মৃত্যুর সময়। চাচা বললেন, ভাইজান মোরাই যখন যাব, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য কোনো কঠিন না। এজন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন, যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জান্নাত না দিবে। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার কোন বিচার? সবাই কর না কেন? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে, কথাটা খেয়াল করবেন, আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে যদি আসতে পারে, বাদ বাকি দায়িত্ব সব আমার। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। রাসূল বলেছে শুধু ঈমান নিয়ে, কি নিয়ে? ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, বাদ বাকি দায়িত্ব আমার। সে যত পাপী হোক না কেন, আমি রাসূল আল্লাহর সামনে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমার উম্মতকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিব। এইরকম নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এজন্য মাঝে মাঝে আমি ড্রেসিং টেবিলের সামনে আয়নাকে সামনে নিয়ে এরকম কপালে হাত দেয়, কপালে এরকম হাত দেয়, চুমা খাই। এটা আমার ছোট মেয়ে আবার দেখছে, দেখার মা রেখেছে, আব্বা কি পাগলা হলো নাকি? নিজের কপালে হাত দেয়, মুখ চুমা খায়। আমার বউ আমার কয় চুমা খাও কেন? চুমা খাওয়ার কারণ হলো এ কপাল পোড়া না, এই কপাল হলো এমন একজন নবীর উম্মত হওয়ার কপাল, যে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাবো। এখন আপনারা বলেন, এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনবেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছে, সমস্ত কিতাবের মধ্যেই গোঁজামিল। নবীরা যখন ছিল তখন ভালো ছিল, যে নবীরা বিদায় হয়ে গেল, নবীর উম্মতেরা ইচ্ছা মতো বাদ দেয়, ইচ্ছা মতো ঢুকালো। আগে কিন্তু ইনজিল শরীফ ছিল, এখন আছে বাইবেল। জোরে কোনো কথা ঠিক কিনা? এইরকম সব কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যেই মানুষ কম বেশি করছে, কিন্তু এই যে কোরআন শরীফ, এই কোরআনের মধ্যে তুমি যত বড়ই মাওলানা হও, এই আয়াত ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে আর একটা ঢুকাবো আছে? কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে হুজুর যখন আল্লাহ নাজিল করছিল তখন সন্দেহ নেই, কিন্তু এত বছর হয়ে গেল, 1400-1500 বছর, এখন যদি কিছু, এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? একটা নোক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন, এই জন্য প্রশংসা করবো কার? সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত
আজকে আপনাদের সামনে আলোচনা করব আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের মধ্যে কিন্তু আপনাদের মসজিদের কথা আছে। আমি শুনলাম যে বিনগ্রাম মসজিদের খবর কি বলছে, হুজুর কোনদিন ফজরের নামাজ মুয়াজ্জিন একলাই পড়ে, একটা মুসল্লিও থাকে না কোনো দিন। আমরা মনে করি মসজিদকে টাইস টাইস দিয়ে বুঝাইয়া মসজিদকে চাকচিক্য করলেই মসজিদের উন্নয়ন হয়, এটা ভুয়া কথা। মসজিদের উন্নয়ন হবে যত বেশি মুসল্লি হবে। জোরে কোনো কথা ঠিক না? মুসল্লি কম কিসের মসজিদ রে? বর্তমান সরকার 564টা মসজিদ বানিয়ে দিছে, 564টা মসজিদ নাম দিছে মডেল মসজিদ। যেরকম কি মসজিদ, কিন্তু মুসল্লি নেই, মুসল্লি নেই। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করলে মানুষ যেন নামাজি হয়। ওয়াজ দিয়ে যদি মানুষ নামাজি হতো, নবীর চাইতে ভালো ওয়াজ কোনো বক্তা জানে? সেই নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছর ওয়াজ দিয়া মুসলমান কয়জন? 320 জন। 13 বছরের ওয়াজ, নবীর ওয়াজ। আর আমাদের এই ফাঁসটা বক্তার ওয়াজ। নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হলো 320 জন। নবী কয় আল্লাহ এত কষ্ট করে কলেমার দাওয়াত দেয়া পিটন খাওয়া মুসলমান তো হয় না। আল্লাহ বলে ঠিক আছে, আপনাকে জায়গা পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা জায়গা পরিবর্তন করলেন হিজরতের মাধ্যমে। মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরে কত? 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এটা হলো মক্কার ইসলাম। কিসের ইসলাম? মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। বক্তারা ওয়াজ করবে, ওয়াজ শুনবে একটা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ পড়বে না। কথা কন না খান। আবু জেহেল কি নবীর ওয়াজ শোনেনি? আপনাদের চাইতে ভালো। আপনার তো বসে থেকে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে। সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতে পারিনি রে। দেখছেন, বুঝলি শুধু ওয়াজ চলবি, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু সুফিয়ান আবু জেহেলের উকিল বলতে, যেটা শুনতে রাত কোন দিক দিয়ে গেল বলা যায় না, সেইটা ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করেছিস, এরা হক কথা বলতে গেলে এতগুলো মানুষের সামনে বলা যাবে না, তোর কানে কানে বলা লাগবে। কারণ হক কথা জোরে বলা যাবে, জোরে বললে আজরাইল ধরার আগে পুলিশ ধরিবে। আজকাল অনেক মানুষ কিন্তু আমরা আজরাইল ধরার চিন্তা করি না। আজরাইল ধরা হলো হক। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরার ভয়ে আলুর বাগড়ের মধ্যে লুকে আছে, কম্বল নিচে একটা পারছে, ওপর একটা গাওয়ার দিছে কালো, যেন বুঝবার না পারে। কি ধরার ভয়ে? পুলিশ ধরার ভয়। তো আজরাইল পুলিশের পোশাক পরে ঠিক আছে, বলতেছে কি খবর ভাই? হাই রে হাই, এই জায়গায় পুলিশ, তুমি কেমন খবর পেলে? কয় না রে ভাই, আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান দেয়ার বলে, আল্লাহ রে, খালি পুলিশ ধরার চিন্তা করছি, আজরাইল ধরার চিন্তাই করিনি। আজকে আমাদেরকে যেটা ধরবি সেটার চিন্তা নাই, পুলিশ ধরার চিন্তা করলে হবে না। যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরবে আল্লাহর হুকুমে। জোরের কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল চারিদিকে তাকাইছে, ফিসফিস করে বললে যদি বুঝবার হয়, এই জন্য চারিদিকে তাকায় দেখে পরিষ্কার কেউ নাই।
বলতেছে আবু সুফিয়ান, এই কোরআন ধরলে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাদের মতন ভুয়া নেতাকে নেতৃত্ব চলবে না। আমরা যারা নেতাগিরি করতেছি আমরা হলাম ভুয়া। জোরে কোন কি কথা কন না, জোরে কি? এই ভুয়া নেতাদের নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আল্লাহর কোরআনের যদি দল করেন, কোরআনকে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে মসজিদে মুসল্লি ডাকা লাগবে না, মুসল্লি ভরপুরে মসজিদ একতলা থেকে দোতলা এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই ওয়াজ দিয়া আল্লাহর নবী মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেন নাই। মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু মসজিদ বানান নাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যেই মসজিদটা বানালো সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহ রাসূল বলেছেন